চন্দ্রা, আজ ফিরতে তোমার এত দেরি হলো? সামনে পরীক্ষা কি না, তাই মেয়েটাকে একটু বেশিক্ষণ ধরে পড়াচ্ছিলাম। আজ তো রবিবার, রবিবারেও তোমাকে পড়াতে হয় নাকি? হ্যাঁ, না মানে পরীক্ষা তো জানো, গিন্নিমা বলেছে মেয়েটা যদি ভালো করে পাস করতে পারে তাহলে আমাকে আরো 5 টাকা মাইনে পাঠাবে। চন্দ্রা, কিন্তু এদিকে তো আজও কিছু করে উঠতে পারি না। কত বন্ধু বান্ধবদের কাছে আমি গেলাম, কেউ কেউ আমাকে একটু সাহায্য করলো না। তাই হয় গো, তাই হয়। জানো, অসময়ে কেউ দেখতে চায় না। 6 মাসের বাড়ি ভাড়া বাকি পড়ে আছে চন্দ্রা। তাছাড়া মুদির দোকানে অনেকগুলো টাকা বাকি। চন্দ্রা, চন্দ্রা, আমি যখন কি করব আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। তুমি আমি ওই ভগবান না হয় না কে সুখে সুখে মরবো, কিন্তু আমাদের কচি খোকা ভয় কি? দুঃখের সময় কেউ না থাকলেও আমাদের ভগবান তো আছে। বাবা, আমার এই জন্মদাতা বাবার অভিশাপে কখনো ব্যক্ত হবে না। তার অভিশাপে না দূরে যাকে পুড়ে ছাই হয়ে যেতে হবে। তার অভিশাপে আমার জীবনের সমস্ত সুখ শান্তি পুড়ে ছাই হয়ে যাবে চন্দ্রা। আর সে শুধু আমারই জন্য। স্বপ্নেও যা কোনোদিন আমি কল্পনা করতে পারিনি সেই দেবতার মতো স্বামী আমি পেয়েছি, কিন্তু তোমার জীবনে এনে দিয়েছি আমি শুধুই জানি চন্দ্রা, যে মুহূর্তে আমি তোমার ওই বড়মাল্য গলায় পড়েছিলাম আমি তখনই বুঝতে পেরেছিলাম এই মালা আমার গলায় ফাঁস হয়ে লাগবে। দুঃখ আমার সেজন্য নয় চন্দ্রা, দুঃখ শুধু আমার এই যে আমার বাবা, আমার জন্মদাতা বাবা আমার বাহিরটা দেখলেন, আমার এই ভিতরটা তিনি বুঝলেন না। ভেতরে কে আছো? কে আছো ভেতরে? হয়তো বাড়িওয়ালা এসেছে টাকা দাবি। হ্যাঁ, বলেছিলাম আজ কিছু টাকা দেব। উপায় কি চন্দ্রা, উপায় কি? মাত্র 50টি টাকার জন্য আমার এক বাল্য বন্ধুর কাছে আমি হাত পেতেছি। মাত্র 50 টাকা। জানো জানো সেই বাল্য বন্ধু আমাকে কি বললে? বললে এইসব ভিখারিদের জ্বালায় ওই পথে ঘাটে বেরোবার উপায় নেই। এগুলো ধরো। বাইরে দেখি এই ঝুড়ি নিয়ে দাঁড়িয়েছে। আরে দেখে বললে এগুলো ভিতরে নেই। আমি বললাম কে পাঠিয়েছে? বললে আমাকে ধরতে বললে। অতক্ষণে তোমার দরকার কি? তারপর আর কি আমি এগুলো ভিতরে নিয়ে এলাম। জিজ্ঞাসা করলি না কি নাম, কোথায় বাড়ি? এগুলো আমার কাছে দিয়ে তাই তো চন্দ্রা, আমাদের খোঁজ খবর পেয়ে দেওয়ান কাকা হলে আমি তাকে সঙ্গে করে নিয়ে আসলাম। তবে কে আচ্ছা ভগবান, এত ঝুড়িতে কি কি পাঠিয়েছে? হ্যাঁ দেখ দেখ। আমরা তো অনেকদিন ধরে এখানে আছি, কই আগে তো তারা কখনো কিছুই পাঠায়নি আমাদের জন্য চন্দ্রা। আমি মানে দেখুন আমাকে আর কয়েকটা দিন সময় দিতে হবে।
বলেছি ভদ্রমশাই, ভাড়া আমি আপনাকে নিশ্চয়ই দেবো, তবে উপস্থিত দিতে পারছে না। না বাবা, 6 মাস ধরে বলেছি, আর নাই। ভদ্রলোকের ছেলে, মান সম্মানের ভাই যদি থাকে, দেখুন আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করে বলছি, হাত ধরতে হবে। আমি আপনার একটি পয়সাও মারবো না, শুধু শুধু এই মাসটা আমাকে সময় দিন। জানেন বড় কষ্টের মধ্যে পড়েছি, সত্যি কথা বলতে কি আমার একমাত্র কচি ফোকার মুখে এক ফোঁটা দুধ তুলে দিতে পারছি না। সেটা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। গোপনে গোপনে ঝুড়ি ভর্তি মাল, খাবার, তেল, কাপড়, দুধ। না মানে ভদ্রমশাই, ওগুলো মানে কয়টি বড়াই পাস করছেন, ঘরের সমস্ত বউ। এই বয়সে তো আপনার দৃষ্টিশক্তি খারাপ হওয়ার কথা না। ভদ্রমশাই, কি বলছেন আপনি? না, 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 না। বেশি আর কি বলবো, ইচ্ছা করলে তো আমার টাকাটা একদিনেই দিয়ে দিতে পারেন। তাই তো আজকাল ভালোই লাগছে বসে। ভদ্রমশাই! তা ভালো, তা ভালো। উপরে শুকনো দেখলে কি হবে? ভিতরের রাস ঠক করে পড়ছে। ভদ্রমশাই! ভালো কি রোজ বিকেলে বেরিয়ে যাচ্ছে, রাতের বেলায় বলি গোপনে গোপনে রাতের অভিজ্ঞতা তো ভালো হবে না। সরে যাও চন্দ্রা, তুমি সরে যাও বলছে। আমি সব শুনতে পেয়েছি। তুমি মানুষ, তুমি ধৈর্যের পাহাড়, তোমার গায়ে কোনো আঘাত লাগবে না। তুমি জানো না চন্দ্রা, তোমার সম্বন্ধে শয়তানটা কলঙ্কের কালি আমি অনেক আগেই গায়ে মেখেছি গো। আর কত লাগবে বলো? গরিবের তো দেশ কিসে, হ্যাঁ? দয়া করে ঠাই দিয়েছি, ওর ছেলে নিয়ে মাথার বুঝে পড়ে আছো, আবার চোখ রাখানি, আমাকে মারতে আসো না। আপনি আর এখানে দাঁড়াবেন না, আপনি এখান থেকে যান। কেন? ওই কিসের ভয়ে? সত্য কথা বলতে এই বিপদ খণ্ডন করে দিন, ভয় করে না। আমি হাত জোড় করে বলছি, আপনি এখান থেকে যান। টাকা ভালো, 6 মাসের ভাড় ভাড়া মিটিয়ে দাও, বাবার সুপুত্র হয়ে চলে যাচ্ছি। যাবো না, আমি আপনার একটি দেখাও দেবো না। টাকা পাবো না। যান, মামলা করে আপনি আমার কাছ থেকে টাকা আদায় করে নেবেন। যান। আপনি এখনই ঘর ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। যাবো না। তুমি চুপ করো, তুমি শান্ত হও। ওকে নিয়ে খারাপ করে তোকে রাস্তায় বের করে দেবো। কি বললেন? লজ্জা করে না? এত বড় চোর মানুষ, হোলসেলে খেতে দিতে পারো না? আমার চোখ রাখাচ্ছি। তোমাকে পারো। হাত বাজারে ভয় পাইতে না পারো না? চন্দ্রা, আরে, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে পারো না? তা যদি না পারো, গলায় দড়ি দিয়ে দাও। তাই বলে স্ত্রী বাচ্চাদের টাকাই খেয়ে আর না পাবি না তা দেখো। চন্দ্রা, এই চন্দ্রা, একটা ভারী ভারী হাতুড়ি নিয়ে এসো, সেটা দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করো। আমি অজ্ঞান হয়ে যাই। আমি যে সরকারের সহিতে পারছি না। নইলে একটা ধারালো ছুরি নিয়ে এসো, সেটাতে আমার শরীর থেকে রক্ত ঝরিয়ে দাও। আমি যে কিছুতেই সহিতে পারছি না। তুমি শান্ত হও, তুমি চুপ করো। রাজা নরেন্দ্র নারায়ণের ছেলে আজ মাত্র কয়টা টাকার জন্য ওই শয়তানের কাছে চরম ভাবে অপমানিত হলো। আমার চোখের সামনে তোমার নারীত্ব নিয়ে ব্যঙ্গ করে গেল, অথচ আমি অসহায় দুর্বলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। চন্দ্রা, এই চন্দ্রা, ভালো করে তাকিয়ে দেখো তো, আমি কি সত্যি সত্যি মানুষ শঙ্কর নারায়ণ নাকি শঙ্কর নারায়ণের মৃতদেহ? ভালো করে তাকিয়ে দেখো তো, আমি কি ওই কনকপুরের রাজা নরেন্দ্র নারায়ণের ছেলে শঙ্কর নারায়ণ নাকি শঙ্কর নারায়ণের মৃতদেহের কঙ্কাল?
তুমি মনে করো তাহলে এক্ষুনি এক্ষুনি আমার খোকাকে কোলে করে নিয়ে চলে এসো আমার সঙ্গে। কোথায় যাবো? ওই গাছতলায়। এই রাতে এতটুকু ছেলে নিয়ে? এই রাত্রে এই মুহূর্তে আমার খোকাকে কোলে করে নিয়ে তুমি আমার সঙ্গে ওই গাছতলায় গিয়ে দাঁড়াবে। আর তা যদি তুমি না করো তাহলে আমি শপথ করছি কাল সকালে উঠে তুমি তোমার স্বামীর মরা মুখ দেখবে। যতই কঠিন হোক আমাকে তো তুমি সহিবার শক্তি দাও। মৃত্যুর দিন পর্যন্ত তোমার করুণার দ্বার প্রান্তে ভিক্ষার অঞ্জলি দিতে হাত পেতে আমি দাঁড়াবো। ইচ্ছে হয় আমার সেই ভিক্ষার যদি তুমি পূর্ণ করো, আর না হয় তুমি আমাকে আঘাতের যন্ত্রণায় এই পৃথিবী থেকে একেবারে নিশ্চিত করে দিও। শয়তানের গৃহার এক মুহূর্তে নয়, এখনই আমার খোকাকে নিয়ে চন্দ্রাকে নিয়ে আমি ওই গাছতলায় গিয়ে বাস করবো। কিন্তু আমার খোকাকে কি খাওয়াবো আমার চন্দ্রাকে? না 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 না, আমি আবার মানুষের কাছে গিয়ে সাহায্য চাইবো। সাহায্য না দেয় আমি কাজ করবো, আমি বটিগিরি করবো, আমি মোট হইব। যদি সংসারটাকে বাঁচাতে না পারি আমি রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে ভিক্ষে চাইব। একমাত্র কচি ছেলেকে বাঁচিয়ে রাখতে আগামীকাল থেকে তার বাবা অসহায় বাবা হবে। রাস্তার ভিখারি কনকপুরের রাজার ছেলে আগামীকাল থেকে সংসার বাঁচাতে হবে। পথের ভিখারি রাজার ছেলে রাস্তার ভিখারি ছেলেটা ডুবুরি কাঁদছে। কাঁদুক, আমি কি করবো? কেন জোর করে বাড়িতে থাকতে পারলি না? আমার পা দুখানা জড়িয়ে ধরে কাঁদ, যত পারিস তুই কাঁদ। আমি না না না, আমি কাঁদছি না রে, আমি ঠিক আছি রে। আমি মানুষই কি হয়েছে না হয়নি, হঠাৎ ছেলেটার কথা মনে পড়লো, তাই চোখ দিয়ে হুহু করে জল গড়িয়ে বেরিয়ে আমার সামনে তার নাম উচ্চারণ
ভুলতে পারি না, বুঝলে আমি ভুলতে পারি না। ছেলেটার মুখখানা মনে পড়লে বুকটা আমার ফেটে যায়। যাক, তবু সহ্য করতে হবে। আরে হতভাগা, আমি না হয় তোর সৎ মা, কিন্তু তোর বাবা আমার দেবতার মতো বাবাকে তুই চিনলি না। মানসী মানসী একবার যে তাড়াতাড়ি ও, এই যে আপনি বাইরে এসেছেন, তা কেমন আছেন আজ? ভালো আছে। তুমি যেন খুব ব্যস্ত হয়ে এলে দাদা, রাজ্যের কোনো খবর আছে নাকি? খবর মানে পরে বলা যাবে। কি হয়েছে ওর? আগে না মানে ভাই, দুষ্টুমি করছো না, বলে ফেলো না। কত বড় দায়িত্ব তোমার মাথার উপর, তুমি বাবু কোনো খবর লুকিয়ে রেখো না। শেষকালে কিন্তু দেওয়ানজি তোমাকেই দোষী করবে। বলো না, যত বড় দুঃসংবাদ হোক না কেন আমি শুনবো। বলো। খবর বানাও। শঙ্কর নাকি বউকে নিয়ে রাজা রবীন চৌধুরীর বাড়ি আশ্রয় নিয়েছে। যার জন্য সে আশীর্বাদের দিন অপমানিত হয়ে ফিরে গেল। আমার ছেলেকে রাজা আশ্রয় দিয়েছে। দিবি? আশ্রয় দেবে? কেন দেবে না বলুন? এর মধ্যে তো শর্ত আছে। হ্যাঁ, শর্ত। শোনা যাচ্ছে রাজার সাথে শঙ্কর নাকি আমাদের রাজ্যে আক্রমণ করে আপনার হাত থেকে রাজমুকুটটা ছিনিয়ে নিতে চায়। সে কি কথা? এত বড় বুকের ফাটা যে বাপের কাছ থেকে ছেলে রাজমুকুট কিনে নেবে? মানসী, হ্যাঁ, বলো। আমি জেগে আছি তো। আমি স্বপ্ন দেখছি না তো। জানালার ফাঁক দিয়ে ভালো করে উঁকি করে দেখো তো। সূর্যটা এখন আকাশে জল জল করে জ্বলছে, গাছে লাল হয়ে মাটিতে খসে পড়েছে। আমার ছেলেটা কোনোদিন আমার চোখের দিকে তাকিয়ে কত মধ্যে সাহস করবে? আমার সেই ছেলে আজ রণদেব, আগে বলুন। তুমি সত্য বলছো তো? এ স্বপ্ন নয় তো? অতীতের সেই প্রবাল প্রতাপ রাজা নরেন্দ্র নারায়ণ আজ স্বপ্ন দেখছে। আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলে দেওয়ানজি কোথায়? আজকে তিনি কাছারিতে আছেন। তাকে ক্ষমতা জানিয়েছে। হ্যাঁ, জানিয়েছিলাম, কিন্তু খবরটা শোনাবার জন্য তিনি একটু হাসলেন। তা তো হাসবেনই। রাজ্যটা কেড়ে নিতে পারলে বড়ই তো সুবিধে। আমার বিপক্ষের পক্ষে বসিয়ে ওই রাজ্যটা দখল করবে। তাছাড়া আরো সংবাদ পেলাম, কি সরকার? এই ষড়যন্ত্রের মধ্যে নাকি ইয়ঞ্জিও আছে। আজকে মানসী, হ্যাঁ, বলো। ভেতরে যাও তো। যাও ভেতরে। আমাকে একটু একলা থাকতে দাও, যাও। এই কি সব? আমার চিরবিশ্বাসী দেওয়ান, সে নাকি বেইমান, সে নাকি বিশ্বাস। আর আমার শঙ্কর? না, আমার শঙ্কর হারায়নি। আমার শঙ্কর কখনো হারিয়ে যেতে পারে না। বেইমান সারা জগৎটাই দেখছি আর বেইমান। না না না, আর নয়। পথের কুকুরকে বিশ্বাস করবো, তবে এই দুটোকে আর বিশ্বাস করা যাবে না। আর বিশ্বাস করবো না।